ঝিকরগাছা থানাধীন কায়েমখোলা বাজারে ইমামুল .net নামে মোস্তাফিজুর রহমানের একটি মোবাইলের শোরুম আছে। সেই শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের সে মোবাইল বিক্রি করে থাকে। গত 27/5/2026 রাত 11টার পর হতে 27/5 সকাল 10 ঘটিকার মধ্যে যে কোনো এক সময়ে তার দোকানের বিল কাটিয়া কে বা কাহারা অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের 100টি মোবাইল চুরি করে নিয়ে যায়। স্মার্টফোন এবং বাটন ফোন সহ 100টি মোবাইল নিয়ে যায়। তারই সূত্র ধরে তিনি ঝিকরগাছা থানায় একটি মামলা রুজু করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা গোপন সোর্স নিয়োগ করি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আসামিকে শনাক্ত করতে সম্ভব হয়। এবং আসামির বাড়ি হচ্ছে কোতোয়ালি মডেল থানাধীন হালসা বাজার থেকে হালসা পূর্বপাড়া বাজার এলাকায় তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার নিকট যেগুলো গ্রিল কাটার যে যন্ত্রাংশ সেই বাড়িতে রাখছে এবং তার কাছে যে মোবাইল আছে সেই মোবাইলগুলো তার বাড়ি থেকে জব্দ করি আমরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারপরে সে বাকি মোবাইলগুলো যার কাছে বিক্রি করেছে কোতোয়ালি মডেল থানাধীন বস্তাপট্টি এলাকার জামিলের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে জামিলের বস্তাপট্টি সেই দোকানের জামিল নামক দোকানের সামনে যায় এবং জামিলকে দেখতে পায় তাকে হেফাজতে নিয়ে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে এবং তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করি এবং পরবর্তীতে সে আরও স্বীকার করে, আসামি জয়নুল মোড়ার আরও স্বীকার করে যে সে আশিকের কাছে মোবাইল বিক্রি করেছে। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানাধীন সিটি ব্যাংকের পাশে আশিকের নিজ নামীয় দোকান হইতে তাকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দোকান হইতেও আরও 20টি মোবাইল ফোন উদ্ধার করি আমরা। এবং আমাদের মামলাটা রুজু হওয়ার পরে আমাদের এসপি মহোদয় জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম মহোদয়ের নির্দেশে ওসির জনাব জেলাগঞ্জ শাখার ওসি জনাব রূপন কুমার সরকার বিপিএম বার এর নির্দেশে আমি মামলাটি তদন্তভার গ্রহণ করি এবং 66টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন ফোন এবং 24টি বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করি। পরবর্তীতে মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার পূর্বক কোর্টে প্রেরণ করি। রেড বাড়ছে ঠিক আছে। ভিডিও 1 মিনিটে ভিডিও তো বানাতেই হবে।